তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি পার্টিতে যাবো বলতেছি, তাড়াতাড়ি দাও, আমার লেট হয়ে যাচ্ছে। কোথাও যাইতে পারবে না। কি কোথাও যাইতে পারবে না, রুমে যাও। কি কোথাও যেতে পারবো না মানে? বুঝলাম না। আমি পার্টিতে যাবো, আমার বন্ধু বান্ধবীরা সবাই দাঁড়া রয়েছে, আর তুমি বলতেছো আমি কোথাও যাইতে পারবো না। কেন? কিসের কারণে? বল। আর শোনো, তোমাদের বাড়িতে এসে না আমি অনেক কিছু চেঞ্জ করছি। এই যে শাড়ি আছে না, আমি জীবনও পরিনি। এই শাড়িটাও আমার পরতে হয়েছে শুধু তোমাদের জ্ঞানের কারণে। আমি সবসময় মডার্ন ড্রেস পরে আসছি। আজকে এই যে তোমাদের কারণে আমার এই শাড়ি পরতেছে, এই শাড়ি এই যে দেখছো কিভাবে পরছি, শাড়ি কখনো পরেই নেই। তোমাদের কারণে আমার শাড়ি পরতে হয়েছে, তাও আমি শাড়ি পরে পার্টিতে যাচ্ছি তোমাদের কথা রাখার জন্য। এখন আমাকে টাকা দাও, আমি যাই। আর দাঁড়াও, আরেকটা কথা, তোমার আমি বলছি না ক্লিন শেভ করতে, তুমি কেন শেভ করো নাই? কেন সেভ করব? তোমার সাথে না আমার যায় না, ঠিক আছে? আর শোনো, তোমার বলছে আমি এই যে এটা কি পরছো, এটা কি পরছো, তোমার বলছে আমি সিরাপ প্যান্ট পরতে, মডার্ন শাড়ি যারা থাকতে বলছে। এই যে তোমার মা একজন গাইয়া ভূত, আর তুমি একটা। তোমাদের কি এই যে এইসব এই জমানায় কি এইসব চলে? এখন এই তোমাদের এইসব গেট আপ না, এসব যায় না। লেট হয়ে গেল না? এই এদিকে আসো। বুঝলাম না কিছু, এক জায়গায় যাইতাছি, এই এদিকে আসো। যত সব কি হয়েছে, কি সমস্যা দেখতেছো? এক জায়গায় যাইতাছি, এই এদিকে আসো, এই এদিকে আসো। যত সব। ভালো হয়েছে ডাকছো, ভালো কথা। 10,000 টাকা দাও, আমি পার্টিতে যাব। কি বলছি শোনো নাই? 10,000 টাকা দাও, আমি পার্টিতে যাব। টাকা নাই। কি? টাকা নাই। এই টাকা চাইলেই বলো টাকা নাই, এটা তোমার একটা অভ্যেস হয়ে গেছে, ঠিক আছে? এত কথা না বলে আমার টাকা দাও। কই যাবা তুমি? শোনো নাই কই যাবো? কোথায় যাব শোনো নাই? যেহেতু শুনতে পাও না, আমি আবারও বলতেছি, আমি পার্টিতে যাব, 10,000 টাকা আমাকে দাও। তুমি ঘরের বউ। হ্যাঁ, তাতে কি হয়েছে? ঘরের বউ কখনো প্রত্যেকটা দিন পার্টিতে যায় না, মধ্যরাতে বাসায় আসে না। তাতে কি হয়েছে? এটা কোনো ভালো বউ করে? এটা খারাপের কি হলো? আমি তো সবসময় পার্টিতে যেয়ে আসছি, এখন গেলে কি সমস্যা আমি বুঝলাম না। এখন কি আমার বিয়ে হয়েছে দেখে এগুলো আমি কি চেঞ্জ করে ফেলবো? অবশ্যই চেঞ্জ করে ফেলবা। আমি পারবো না এগুলো করতে। তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি পার্টিতে যাবো বলতেছি, তাড়াতাড়ি দাও, আমার লেট হয়ে যাচ্ছে। কোথাও যাইতে পারবে না। কি? কোথাও যাইতে পারবে না, রুমে যাও। কি কোথাও যেতে পারবো না মানে? বুঝলাম না। আমি পার্টিতে যাবো, আমার বন্ধু বান্ধবীরা সবাই দাঁড়া রয়েছে, আর তুমি বলতেছো আমি কোথাও যাইতে পারবো না। কেন? কিসের কারণে? বল। আর শোনো, তোমাদের বাড়িতে এসে না আমি অনেক কিছু চেঞ্জ করছি। এই যে শাড়ি আছে না, আমি জীবনও পরিনি। এই শাড়িটাও আমার পরতে হয়েছে শুধু তোমাদের জ্ঞানের কারণে। আমি সবসময় মডার্ন ড্রেস পরে আসছি। আজকে এই যে তোমাদের কারণে আমার এই শাড়ি পরতেছে, এই শাড়ি এই যে দেখছো কিভাবে পরছি, শাড়ি কখনো পরেই নেই। তোমাদের কারণে আমার শাড়ি পরতে হয়েছে, তাও আমি শাড়ি পরে পার্টিতে যাচ্ছি তোমাদের কথা রাখার জন্য। এখন আমাকে টাকা দাও, আমি যাই। আর দাঁড়াও, আরেকটা কথা, তোমার আমি বলছি না ক্লিন শেভ করতে, তুমি কেন শেভ করো নাই? কেন সেভ করব? তোমার সাথে না আমার যায় না, ঠিক আছে? আর শোনো, তোমার বলছে আমি এই যে এটা কি পরছো, এটা কি পরছো, তোমার বলছে আমি সিরাপ প্যান্ট পরতে, মডার্ন শাড়ি যারা থাকতে বলছে। এই যে তোমার মা একজন গাইয়া ভূত, আর তুমি একটা। তোমাদের কি এই যে এই জমানায় কি এইসব চলে? এখন এই তোমাদের এইসব গেট আপ না, এসব যায় না বর্তমান জমানায়, ঠিক আছে? তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। উত্তেজিত করতেছে মানে? বলছি না রুমে যাও। আমি রুমে যাব না, আমার বান্ধবীরা সবাই দাঁড়া রয়েছে, আমাকে টাকা দাও, আমি পার্টিতে যাব। সমস্যা কি তোমার? আর যদি তুমিও যাইতে চাও আমার সাথে যেতে পারো, সমস্যা নেই। কি ব্যাপার? এত চিল্লাচিল্লি কিসের? তোকে হাও খাওয়ার কারণে আমি নামাজটাও ঠিক মতন পড়তে পারলাম না। সুরা আমি সব ভুলে ভুলে দিতেছি। কি হয়েছে তোকে? আইসা হাজি সব। পার্টিতে যাচ্ছে আজকে আবার। কি বোমা, তুমি আবার পার্টিতে যাইতেছ? তোমার এতবার নিষেধ করলাম যে সব পার্টি মাটি আমাদের বংশের ভিতর নাই, তুমি তারপরও আবার যাইতেছ। আমাকে ফ্যামিলির ভিতর কি এরকম তোমার মতন কেউ আছে বেপর্দা নারী? তা আমি কি করব? আপনাদের ফ্যামিলিতে নাই তার জন্য তা আমার কি সবকিছু ছেড়ে দিব? আমি কি আমার সবকিছু ছেড়ে দিব লাইফে? অবশ্যই তুমি ছাড়বা। কেন? কারণ আমাদের ফ্যামিলিতে এগুলো চলে না। এর আগে তুমি পার্টি করছো, আমরা নিষেধ করি নাই, কিন্তু এখন থেকে
আর তুমি কোনো ধরনের পার্টিতে যাইতে পারবা না। অবশ্যই যাব, পারবে না? অবশ্যই যাব। কেন যাব না? বৌমা। শোনো, তোমার সাথে বিয়ে দিয়ে আমার বাবা অনেক বড় ভুল করছে, আর তোমার সাথে বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকে আমার লাইফটা পুরো নষ্ট হয়ে গেছে। বৌমা শোনো, তোমার আব্বা যথেষ্ট পরিমাণ ভালো, তোমার জন্য তোমার আব্বারা ছোট করতে চাই না আমি। আর আমি নামাজ পড়ে উঠে আসছি। দেখো বৌমা, আমি তোমার শাশুড়ি, মুরব্বী, গুরুজন। আমি যা বলতেছি তুমি শোনো আমার কথা। তুমি পাটিমাটি যাইও না মা। এই যে তুমি বেপর্দা হইয়া পুরুষের সামনে যাও, এই যে তুমি আপনার লেকচার না বন্ধ করেন, ঠিক আছে? আপনার কথা শুই না আমি পার্টিতে যাব না, কোন জায়গায় যাব না, কোন জায়গায় যাব, এটা আপনার কাছে আমি শিখবো না, ঠিক আছে? আমার যেখানে খুশি আমি সেখানেই যাব। বৌমা, তুমি আমার বাড়ির বউ, আমি যা বলবো তাই শুনতে হইব, আমার ছেলে যা বলবে তাই শুনতে হইব। তুমি বাধ্য শোনার জন্য। না, আমি এত বাধ্য হয়ে যাই না যে আপনারা যা বলবেন তাই শুনবো। আমি এত বাধ্য বউ না, ঠিক আছে? আমার ইচ্ছা যেটা হবে সেটাই করব আমি। আচ্ছা, তোমার এত ভালো লাগে কেন অন্য একটা পুরুষকে তোমার শরীর দেখানোর জন্য? হ্যাঁ, মুখ সামলায় কথা বলেন, ঠিক আছে? পার্টিতে গেলেই মানুষের শরীর দেখানো হয় না। শোনো বৌমা, তোমার যদি এত ইচ্ছা থাকে তোমার নিজের শরীর মানুষের দেখানোর জন্য, মানুষকে না দেখাইয়া ঘরের ভিতর দরজা লাগায় আমার ছেলেরে দেখাইও। এই শোনেন, আপনার মতো খ্যাতের সাথে না আমি কোনো কথা বলতেছি না। এই, তুমি কি আমার 10,000 টাকা দেবো? আমি পার্টিতে যাবো, আমার সময় নষ্ট হচ্ছে। 1 টাকাও দিবে না আমার ছেলে, আমি আপনার কাছে জিজ্ঞেস করিনি। 1 টাকাও দিবে না। তুমি কি টাকা দিবা আমাকে? মা কি বললো? কথা কেন যায় নাই? সমস্যা নাই, আমি তোমার টাকা ছাড়াই চলে যাবো। বৌমা, তোমার না বলছি না তুমি কোথাও যাবে না? আমি বুঝলাম না আপনি হাত ধরে কেন টানাটানি করতেছেন। অবশ্যই টানবে। তুমি কোথাও যাইতে পারবে না, রুমে যাও। দিন দিন না তোমার অতিরিক্ত শ্বাস বেড়ে যাইতেছে। তোমার কিছু না বলা হইতে তুমি অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করে দিছো। বাড়াবাড়ি কি হলো আমি বুঝলাম না। আমি মানে কি বলবো, আপনার এই ফ্যামিলিতে আইসে না আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে, ঠিক আছে? আমি কোন জায়গায় যাব না যাব এগুলো নিয়ে আপনারা কেন মাথা কামান? তুমি কতগুলি পুরুষ নিয়ে নাচানাচি করা গভীর রাতে বাসার ভিতর ফিরো, আমাদের কি মান সম্মান নাই? হ্যাঁ, আমাদের বংশটা কি জানো? হাজি বংশ। আর আব্বারা হাজি বংশ ছিল। আবার হাজি বংশ। তুমি যে এই সমস্ত ড্রেস আপ পরে পার্টি করো, মানুষ আমাদেরকে থুতু দেয়, আমার নামের উপরে থুতু দেয়। আমার একটা রেপুটেশন আছে, এই ফ্যামিলির একটা রেপুটেশন আছে। ভাব যাও। তাই তোমাদের কি আছে? তোমরা খ্যাত ফকিন্নি, তোমাদের কি আছে? কিছু। শয়তান। আশা, তোর এত বড় শ্বাস কে দিছে বাড়ির বউয়ের গায়ে তুই হাত তোলাস? হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। আপনি তো চাইছিলেন এটা যে আপনার ছেলে আমার গায়ে হাত দেখ। খুশি হয়েছেন না? এখন যান, সামনে থেকে যান। বৌমা শোনো, তোমার যদি কোনো জায়গায় যাইতে ইচ্ছা থাকে তাহলে তুমি বোরকা পরে যাও। আমি বোরকা ঠোরকা কিচ্ছু বলবো না। আপনাদের কথার কারণে আমি শাড়ি পরছি, যে শাড়ি জীবনে পরি নাই সেটা আমি পরছি মডার্ন ড্রেস। এখন আবার বলতেছেন বোরকা পরবো না? আমি কিচ্ছু পরবো না। বৌমা মাথা গরম করো না, দে সর। আমি কিন্তু তোমার শাসন করি, এই বলে যে তোমার আদর করি না তা কিন্তু না। ন্যাকামি করেন না। শোনো মা, তুমি এরকম করে চলাফেরা করো দেখা ওই যে কদমালি আছে না, আমরা ভাইজান করে কই, বুঝছো? তোমার শ্বশুরের বন্ধু ছিল, উনি আমার অনেক কিছু বলছে তোমার নামে। তারপরে ওই যে জান্নাতের মা কি বলছে? কি বলছে আপনাদেরকে? শুধু শুধু মিথ্যা কথা বলেন না। নামাজ পড়েছেন, শুধু শুধু মিথ্যা কথা বলেন না। না না বৌমা, আমি কখনো মিথ্যা কথা বলি না। আর আমি তো নামাজ পড়ে আসছি, আমি কি এখন মিথ্যা কথা বলতে পারি বলো? ওই যে জান্নাতের মাও বলছে, কয় তোমরা কি তোমাদের বউকে শাসন করো না? কি বেপর্দা ভাবে চলাফেরা করে, তোমার ছেলেও কি কিছু বলে না? ঠিক আছে, বড় লোকের মেয়ে, এই জন্য কি এইভাবে চলাফেরা করবো? অনেক কিছু বলে বৌমা, আশেপাশের মানুষ আছে, আমরা সমাজ নিয়ে চলি, তুমি একটু বোঝার চেষ্টা করো। বৌমা, আমি তোমার বড় হয়ে আমি তোমার পায়ে ধরতেছি, তুমি তারপরও রুমে যাও। আর যদি বাইরে যাওয়ার ইচ্ছা থাকে তুমি বোরকা পরে তারপরে যাও। মা ভালো, তুমি আমার, যাও মা যাও। শোনেন, এসব ন্যাকামি কথাবার্তা না আমার একদম ভালো লাগতেছে না। আপনারা কি আমার পার্টিতে? কি সমস্যা? আসসালামু আলাইকুম বিয়াই। ঠিক আছে, কি সমস্যা? কি বসেন। বুঝতে হবে নাকি? আমি অনেকক্ষণ যাবো এখান থেকে হাউ খাও। তুমি কেমন আছো বাবা? ভালো, হাউ খাও চিল্লা চিল্লি শুনতেছিলাম, সমস্যা কি? না, কোনো সমস্যা না। ওই যে আমি একটু বাইরে যাইতেছিলাম তো, হ্যাঁ। এই আর কিছু না। না, ওই হয়েছে কি বিয়াই, আপনার মেয়ে অনেক বেভত্তাভাবে চলাফেরা করে। আমি অনেক আগেই শুনছি, বিশেষ করে আপনাদের এলাকার লোকজন আমাকে অনেকে বলছে। আর আপনার এই যে পাশের বাড়িটা আছে না,
মতি চৌধুরী হ্যাঁ। আমার বাল্য বন্ধু। ওর ছেলের বউ আমাকে প্রায় সময় ফোন দিয়ে বলে, আসলে কি ওই জ্ঞান হওয়ার পর থেকেই না ও একটু মডার্নভাবে চলাফেরা করছে। আমরা কখনো কোনো সময় বাধা দিইনি। বাধা দিইনি এই কারণে, খুব আদরের দুলারি ছিল তো, এই জন্য বাধা দিইনি। যখন যেটা আবদার করছে, যখন যেভাবে চলতে চাইছে, সেই জায়গাটাতেই আমরা ভুল করছি। ছেলে মেয়ে বড় হওয়ার সাথে সাথেই পারিবারিক শিক্ষা দিতে হয়, যে শিক্ষাটা আমরা তাদেরকে দিতে পারিনি। আদর স্নেহ ভালোবাসা দিতে দিতে এমন একটা পর্যায়ে নিয়ে আসছি যে এখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসার পরেও সেই অভ্যেসটাও ত্যাগ করতে পারেনি। তবে আমি মনে করি প্রত্যেকটা মেয়েকেই বিয়ের আগে কি ছিল কি থাকবে সেটা বড় কথা না, বিয়ের পরে তার শ্বশুরবাড়ি কী চায়, তার হাজব্যান্ড কী চায়, তার শ্বশুর শাশুড়ি কী চায়, ওই পরিবারটা কী চায়, সেই দিকে তাকাতে হয়, এবং সেটাই বোধহয় সবচেয়ে বেস্ট। আমিও মনে করি ওর বেলায়ও এটাই প্রযোজ্য। তুমি আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে পার্টি বলো, কোনো প্রোগ্রাম বলো, কোনো অনুষ্ঠান বলো, জন্মদিন বলো, যেখানেই যাও পর্দার সাথে তোমার শাশুড়ি যেভাবে যায় ঠিক সেভাবে যাবা। এবং তোমার এই মাথার চুলগুলি আছে না, একটা চুলও যেন একটা পুরুষ না দেখে। তুমি তো গুনাহগার হইতেছ, যতগুলি লোক তোমার এই শরীরটা দেখবে ততগুলি লোকের গুনাহের বোঝাও তোমার মাথার উপরেই পড়বে। সো এই পাপ থেকে বাঁচতে হইলে এবং এই পরিবারকে বাঁচাইতে হইলে এবং তোমার পরিবারের মান সম্মান রক্ষা করতে চাইলে তোমাকে পর্দার সাথে চলতে হবে। একটা নারী, পর্দাশীল নারীকে যে কত সুন্দর লাগে, ওই নারী যদি একবার জানতো না, সারা পৃথিবীর সব কিছু দিয়ে দিল, ও কোনোদিন বেপর্দা হইতো না। এখন তুমি কি বলতে চাইতেছো যে এদের কথায় আমি আমার সব চেঞ্জ করে ফেলবো? অবশ্যই, why not? করতে হবে তোমাকে, আমি কিচ্ছু করতে পারবো না। করতে হবে। তুমি যদি মনে করো যে আমার পরিবারের মান সম্মান আছে, আমার পরিবারের মান সম্মান নষ্ট হবে, আমার পরিবারের মান সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আমাকে পর্দার সাথে চলতে হবে, এবং আমি পর্দার সাথেই এই চলবো। পর্দা ঠর্দা না আমি করতে পারবো না। করতে পারবো না, দ্যাটস অল। আজ থেকে আমাকে তুমি কোনো পরিচয় দিও না। তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। তারপরে ও তোমাকে রাখবে কি রাখবে না, ডিভোর্স দিবে কি এ বাড়িতে রাখবে, বা তোমার শাশুড়ি তোমাকে এ বাড়িতে রাখবে কি রাখবে না, সেটা তাদের দায়িত্ব। তবে আমি এখান থেকে যাওয়ার পর থেকে কোনো দিন আমার বাড়ির গেটের সীমানা তো তুমি যাবা না। তোমার সাথে আমার সম্পর্ক এখন থেকেই শেষ। কারণ আমি চাই না অসম্মানিত সন্তানের পিতা হয়ে বাঁচতে, আমি চাই একজন সম্মানিত পিতা হয়ে বাঁচতে। কি বলতেছো এগুলা? এটাই আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবা। দ্যাটস এনাফ। ভাইজান, ভাইজান একটু চা নাস্তা। কিছুই খাবো না। আপনার বাড়িতে আসছি না আমি নির্লজ্জের মতো। নির্লজ্জ বোঝেন? একজন নির্লজ্জ বাবা যেভাবে নির্লজ্জভাবে মাথা নিচা করে ঢুকে, ঠিক এইভাবে আমি ঢুকছি। এর কারণ কি জানেন? আমি ওরে নিয়ে অনেক গর্ব করতাম, ওরে নিয়ে অনেক গর্ব করতাম। আমি ভাবছিলাম যে পৃথিবীর যা কিছু হোক, ও কোনোদিন আমার মান সম্মান নষ্ট করবে না, ও আমার কথা মতো চলবে, এবং আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। কিন্তু ওর কোনোটাই ও করে নাই। ভাবছিলাম যে বিয়ের পর হয়তো স্বামীর সংসারে আইসা কিছুটা পরিবর্তন হবে, কিন্তু তাও হয় নাই, আরও অবনতি হয়েছে। আর এখন ওই স্টেট আমার মুখের উপরে বইলা দিছে যে ওইভাবেই চলবে। আচ্ছা So, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি আমার ভুলটা। আম্মা, আমার ভুল হয়ে গেছে। আমি এখন থেকে আপনি যেভাবে চলতে বলবেন আমি সেভাবেই চলবো। আপনি নামাজ পড়েন না, আমাকে নিয়ে নামাজ পড়বেন, ঠিক আছে? আপনি যে বাইরে যান ওনা মাথায় দিয়ে, ঠিক আমি ওইভাবেই যাব, ঠিক আছে? that's good girl। তো আপনি যেভাবে চলবেন আমি সেভাবেই চলবো। এটাই আশা করছিলাম তোমার কাছ থেকে। আর কিছু বলার আছে তোমার? একজন মানুষ, সে ছেলে হোক মেয়ে হোক, বয়স্ক হোক মধ্যবয়সী হোক আর ছোট শিশু হোক, যখন সে তার নিজের ভুলটা বুঝতে পারে তখন তার বিচার হয়ে যায়। আমি মনে করি যে ওর শাস্তি হয়ে গেছে। এখন থেকে তুমি দেখবা যে পরবর্তীতে ও কীভাবে চলে, ভালোভাবে চলে কিনা, বা তোমার পরিবারকে সে ফলো করে কিনা। ওকে? না, আমি তোমাকে একটা কথা বলি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, আমি অনেক খুশি হয়েছি। একটা কথা মনে রেখো, একজন পর্দাশীল নারী হীরার চাইতেও কিন্তু দামি। ঠিক আছে? খুশি? জি। হ্যাঁ,
এখন কি পার্টিতে যাওয়া হবে? না না আমি যাব না, আমি আমার সাথে যাই নামাজ পড়বো। চলেন আম্মা ভিতরে যাও। চলেন। ঠিক আছে, চলেন